এই জায়গাটার এখন অনেক মূল্য। কেননা টাকা থাকলে, টাকা পয়সা থাকলে দামি দামি সেগুন কাঠের চেয়ারেও বসা যায়, দামি দামি গদিতেও বসা যায়, দামি দামি সিংহাসনেও বসা যায়, কিন্তু বাবা এই ভক্তের আসনে বসা যায় না। সেই আসনে বসেছিলেন একজন, তিনি কে গো? তিনি হলেন মহাভারতের রাজা পরীক্ষিত। তিনি একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, পরপর 7 দিন ধরে বসে একরকম ভাবে ভাগবত পাঠ শ্রবণ করেছিলেন। তিনি হলেন মহাভারতের রাজা পরীক্ষিত। আর আমরা সকলেই জানি যে তার ব্রহ্মশাপ ছিল। শুনতে শুনতে 7 দিনের মধ্যে তৎক্ষণ নাগ দর্শনে তার মৃত্যু হয়েছিল। হরিবল। তোমা এইরকম ভাগ্য কয়জনের হয় বলুন তো? যে হরিনাম শুনতে শুনতে চলে যেতে পারে, হরিনাম গাইতে গাইতে চলে যেতে পারে, তো তার মতো ভাগ্যবান বাবা আর কেউ হবে না। ওমা 84 লক্ষ ভ্রমণ করে এই যে আমরা এত সুন্দর মানব জন্ম পেয়েছি, এত সুন্দর মানব জন্ম পেয়ে যদি আমরা ভগবানের নাম না করি, ওই এলাম জেলাম খেলাম আর বয়স হয়ে গেল চলে গেলাম, এটা তো পশুদের কাজ, মানুষদের কাজ তো নয়। আমরা মানুষ হয়ে যা করতে পারিনি, একজন পশু হয়ে তা করেছিলেন। তিনি কে গো? তিনি হলেন রামচন্দ্রের পরম ভক্ত বীর হনুমান। হনুমান ছিলেন পশুকুলে জন্ম, বীর হনুমান। তো হনুমানের মতো ভক্তি শুনলে অবাক হয়ে যাবে, কেননা একদিনকার ঘটনা বাবা। একদিন মা সীতা মানে জানকী, সীতার আর এক নাম হলো জানকী। তো মা সীতা সিংহাসনে বসে বসে সিঁদুর পড়ছে। ও বাবা, কোথায় না ছিল হনুমান। হনুমান কিন্তু প্রত্যেকদিন দেখে, কিন্তু কোনোদিনও প্রশ্ন করার সুযোগ হয়নি। আজ কিন্তু বাবা হনুমান প্রশ্ন করছে, ও মা, আমি যে দেখি তুমি প্রত্যেকদিন আয়নার সামনে বসে বসে সিঁদুর পড়ো, ও মা বলো না গো, সিঁদুর পড়লে কি হয়? সিঁদুর পড়লে কি হয় গো মায়েরা? স্বামীর পরম আয়ু বাড়ে, স্বামীর কল্যাণ হয় কি মা? ঠিক তো? প্রত্যেকটা নারী স্বামীর মঙ্গলের জন্য সিঁদুর পরে। তো মা সীতা মনে মনে ভাবছে, বাবা হনুমান কি করে বুঝবে সিঁদুরের মর্ম? আবার একটা ব্রহ্মচারী যে আবার বিয়েও তো করেনি। তো মা সীতা বলছে, বাবা হনুমান, সিঁদুর পড়লে স্বামীর মঙ্গল হয়, স্বামীর কল্যাণ হয়, স্বামীর পরম আয়ু বাড়ে। তো হনুমান মনে মনে ভাবছে, বাবা এইটুকু সিঁদুরে যদি এত কাজ, গোটা গায়ে মাখলে কত কাজ হবে। হরে কৃষ্ণ। তো হনুমান কি করেছে? মা সীতার ঘরে ঢুকে, মা সীতা যেখানে সিংহাসন থাকে, মা সীতার সিংহাসনে যত সিঁদুর ছিল একদম পা থেকে মাথা পর্যন্ত মেখে লাল হয়ে গেছে, গোটা গায়ে মেখে লাল হয়ে গেছে। কেননা ওই যে মা বললো সিঁদুর পরলে স্বামীর মঙ্গল হয়, মানে মনটা কত সরল দেখছেন তো? গোবিন্দর কৃপা পেতে গেলে মনটাকে সরল রাখতে হবে, মনের মধ্যে কোনো হিংসা বা ব্যাস থাকলে হবে না বাবা। তাই গোটা গায়ে সিঁদুর মেখে সিংহাসনে বসে বসে প্রভুর নাম করছে। কেমন ভাবে? জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। সকলে মিলে পড়ো তাহলে। রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম।
রাঘবের ভূপতি রাঘব রাজা রাম অতীত পাবন সীতারাম